নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা, একজন ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিক এডুকেটর। কিডনি স্টোন নিয়ে যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন এটা জিজ্ঞাসা করতে যে এখন তার ডায়েট কি হওয়া উচিত, ডায়েটে মেনলি এখন তার কি কি রাখলে খুব ভালো হয় যাতে স্টোন ফর্মেশনের ব্যাপারটা ডিক্রিজ করবে বা যেটা ফর্ম হয়েছে সেটা ওনার তাড়াতাড়ি ডিজলভ করে যাবে, তখন তাকে আমরা প্রথমেই যে অ্যাডভাইসটা দিয়ে থাকি সেটা হচ্ছে দুটো অ্যাডভাইস। প্রথমত হচ্ছে তাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে টক জাতীয় ফল মানে যে সাইট্রাস ফ্রুটসগুলো যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোকে ডেইলি বেসিসে ওনার ডায়েটে ইনক্লুড করতে হবে। এই টক জাতীয় ফলগুলোর মধ্যে সাইট্রেট নামক একটি অ্যাসিড থাকছে, যেটা কিনা কি করছে, ইউরিনের মধ্যে অ্যাসিড কন্টেন্টটাকে ওটা কমিয়ে দিয়ে স্টোনটাকে ডিজলভ করতে সাহায্য করছে। মোস্ট কমন যে স্টোনটা মেনলি কিডনিতে ফর্ম করে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট স্টোন। এই স্টোনটা মেনলি ডিজলভ করতেই এই সাইট্রেট যে সমস্ত ফ্রুটসগুলো রয়েছে সেগুলো হেল্প করে থাকে। তো আজকে আমি এই ভিডিওটিতে 5টা এমন জুসের কথা বলবো যেগুলো নাকি একজন কিডনি স্টোন পেশেন্টের জন্য বেস্ট ড্রিঙ্কস হিসাবে বলা হয়ে থাকে। তো এগুলো তারা ডায়েটে ইনক্লুড অবশ্যই করতে পারবেন। প্রথমত হচ্ছে অ্যাপেল জুস। ডেইলি বেসিসে স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে যে ডেইলি বেসিসে যদি কোনো কিডনি স্টোনের পেশেন্ট 2 থেকে 4 কাপ মতন অ্যাপেল জুস ডায়েটে ইনক্লুড করে থাকেন তাহলে তার এই কিডনি স্টোনটাকে ডিজলভ করতে সেটা হেল্প করবে। বা যদি কারোর হেরিডিটারি বা জেনেটিক কোনো কারণে বা জেনেটিক কিছুতে থেকে থাকে যে কারোর কিডনি স্টোন আছে, তার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলেও কিন্তু তার কিডনি স্টোন হওয়ার রিস্কটাকে কিন্তু অনেকটা ডিক্রিজ করবে। দ্বিতীয়ত হচ্ছে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস স্টাডিতে এটা দেখা গেছে মানে প্রমাণিত হয়েছে মেনলি যে যদি 3 কাপ মতন অরেঞ্জ জুস ডেইলি বেসিসে কোনো কিডনি স্টোনের পেশেন্ট রেখে থাকেন তার ডায়েটে, তাহলে ক্যালসিয়াম অক্সালেট যে স্টোনটা আছে সেটা ডিজলভ করতে এটা অনেকটা হেল্প করছে। 3 নম্বর হচ্ছে লেমন জুস। লেমন জুসের সাইট্রেটের পরিমাণটা যেহেতু অনেকটা বেশি মাত্রায় থাকছে সেই জন্য 5 ml মতো লেমন জুস ডেইলি বেসিসে ডায়েটে ইনক্লুড করলে তার কিডনি স্টোনটা ডিজলভ হতে অনেকটা হেল্প করবে। 4 নম্বর হলো পাইনাপেল জুস। পাইনাপেল জুসের মধ্যে ব্রোমালেইড বলে একটা ডাইজেস্টিভ এনজাইম থাকছে যেটা মেনলি ওই কিডনি স্টোনটাকে গলাতে সাহায্য করছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখাটা দরকার, যদি কিডনি স্টোনটা অনেকটা ছোট পরিমাণে মানে সাইজে যদি ছোট হয়ে থাকে তবেই সেটাকে গলিয়ে দেওয়াটা সম্ভব এই ডায়েটের মাধ্যমে। আদারওয়াইজ কিন্তু যদি ডক্টর বলে থাকে যে সার্জারিতে যেতে হবে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ডক্টরের অ্যাডভাইস মতনই কাজটা করতে হবে। 5 নম্বর হচ্ছে গিয়ে ক্র্যানবেরি জুস। এই ক্র্যানবেরি জুসটা বাজারে মার্কেটে পাওয়াই যায় কিনতে। এর মধ্যে বিভিন্ন রকম অর্গ্যানিক যে সমস্ত অ্যাসিডগুলো থাকছে তার একটা মিক্সচার থাকে, যেমন নাকি ম্যালিক অ্যাসিড থাকছে, কুইনিক অ্যাসিড থাকছে, সাইট্রিক অ্যাসিডও থাকছে সামান্য মাত্রায়। তো এইগুলো কিডনি স্টোন ফর্মেশনের প্রবণতাটাকে কিন্তু অনেকটা ডিক্রিজ করে দিচ্ছে। তাহলে আপনারা কিডনি স্টোন যাদের হয়েছে যে সমস্ত পেশেন্টদের, তারা কিন্তু এই 5টি জুস অবশ্যই আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন আর কিডনি স্টোন হওয়ার রিস্কটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারেন। আর এরকম আরও কিছু কন্টেন্ট জানতে অবশ্যই জাস্ট ডায়েট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ডায়েট কনসালটেশন নিতে হয় তাহলে নিচে দেওয়া নম্বরটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।